রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রচারণা করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা কি বলছেন? জি মুনিয়া, রাজশাহীতে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছিল যে প্রতীক বরাদ্দ, সে প্রতীক বরাদ্দের কাজ। আমরা জানি যে রাজশাহীতে 6টি নির্বাচনী আসন, এই 6টি নির্বাচনী আসনে যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং নির্বাচনে যে দলগুলো আসলে অংশগ্রহণ করছেন, এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, সুপ্রিম পার্টি, নাগরিক ঐক্য, এলডিপি এবং এখানে রয়েছেন নাগরিক অধিকার পরিষদের প্রার্থীরা। তো আমরা জানি যে 6টি আসনের মধ্যে আসলে রাজশাহী 1 এবং রাজশাহী 5 এই দুটি আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী ছিলেন। তবে যেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গতকালকে পার হয়েছে, সে সময় কিন্তু রাজশাহী 1 আসনে যে প্রধান বিএনপির বিদ্রোহী পার্টি ছিল, তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে রাজশাহীর যে বর্তমান 6টি আসনের চিত্র, এই 6টি আসনে শুধুমাত্র রাজশাহী 5 আসনে বিএনপির একাধিক প্রার্থী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেটি হচ্ছে রাজশাহী 5 আসনে যে বিএনপির ধানের শীষের প্রার্থীর পাশাপাশি বিএনপির 2 জন শক্তিশালী যেটা স্বতন্ত্র প্রার্থী তারা রয়েছেন। অর্থাৎ এই আসনটিতেই বিএনপির বিদ্রোহ রয়ে গেছে। আর আজকে যে মনোনয়ন প্রতীক বরাদ্দের সময় যেটা রিটার্নিং কর্মকর্তা, তিনি প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি যেমনটি জানিয়েছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে শুরু থেকেই উল্লেখযোগ্য কোনো অভিযোগ কারো বিরুদ্ধে নেই এবং তিনি এই পরিবেশ যেন নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকে, তিনি সেই আহ্বান জানিয়েছেন সকল প্রার্থীদের প্রতি। মুনিয়া, এই ছিলই এখন পর্যন্ত আমার কাছে আসন বরাদ্দের শেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।